আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। সাধারণত আমি এত সকালে ঘুম থেকে উঠি না। আমি তো প্রতিদিন রাতে রান্না করে রাখি, তো আজকে আর রাতে রান্না করে রাখি নাই, তার জন্য সকাল সকাল উঠে আমি এখানে ভর্তা ভাত রান্না করে দিচ্ছি। আর তারপর আমার খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ আজকে করতে হবে, সেটা তো পরে দেখতেই পাবেন। তো তার আগে বলি, এখানে আমি ঢেঁড়স ভর্তা আলু ভর্তা দিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমি তো এত সকালে ঘুম থেকে উঠি না, আমার অভ্যাস নেই। তো ঘুম থেকে উঠে দেখি যে আমার ভাত হয়ে গিয়েছে, আর এখন আমি ভর্তাটা রেডি করে নেব। আর আপনাদের ভাইয়াও ঘুম থেকে উঠে গিয়েছে, সেও ওয়াশরুমে ঢুকে গেছে। আর এখন আমি তাড়াতাড়ি ভর্তাটা রেডি করে নিব। তো এখানে আমি ভর্তা করার জন্য একটা কাঠের হামানদিস্তা নিয়ে নিয়েছি, কারণ ওই যে আলুটা কিন্তু গরম থাকে খুব, আর গরম অবস্থায় আলুটা কিন্তু মাখানো যায় না। তো এখানে এই হামানদিস্তাটা আমি ধুয়ে নিয়েছি, আর এর ভিতরে এখন আলুগুলা দিয়ে দিচ্ছি। তারপর এটার ভিতরে আলুটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নেব। তো এখানে তো দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে কিন্তু এই কাঠের হামানদিস্তায় আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে দুইটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। একটা শুকনা মরিচ দিয়ে ভর্তা করব, যেটা আলু ভর্তা। আর এই যে ঢেঁড়স ভর্তা, এটা আমি কাঁচা মরিচের ভর্তা করে তারপর বানাবো। আর ঢেঁড়স ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ। ঢেঁড়সের ভাজিও আমার অতটা পছন্দ না, আবার অনেকে ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করে খায়, ওটাও আমি আসলে পছন্দ করি না। আমি এই যে কাঁচা মরিচ দিয়ে এইভাবে ঢেঁড়সটাকে ভর্তা করে খেতে আমার অনেক বেশি মজা লাগে। অনেকে আছে হাত দিয়ে ভর্তা করতে পারে না, কারণ ঝাল লাগে। তো আমার কেন জানি হাতে কোনো ঝাল লাগে না, আমি যতই ঝাল চটকাই না কেন হাত দিয়ে আমার হাতে ঝাল লাগে না। আর এই কারণে আমি হাত দিয়েই ভর্তাটা মাখিয়ে নিচ্ছিলাম। আমি কেন জানি গ্লাভস পরে কোনো কাজ করতে পারি না। আসলে সবাই যে সব কিছুতে পারদর্শী হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তো যাই হোক, এখানে আমি কিন্তু দুটো ভর্তাই করে নিয়েছি। ঢেঁড়স ভর্তা তো হয়ে গিয়েছে, এখন আলু ভর্তাটাও আমি করে নিচ্ছিলাম। এখন আমি আপনাদের ভাইয়ার সকালের খাবারটা রেডি করে দেব, আর ও টিফিন নিয়ে যাবে সেটাও আমি রেডি করে দেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু তার টিফিনটা রেডি করে নিয়েছি, আর তাকে আজকে টিফিনে দিয়েছি আলু ভর্তা আর তার পছন্দের ঢেঁড়স ভাজি। আর এখানে আম কেটে নিয়েছি। টিফিনটা আমি বক্সে ভরে এভাবে করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যাতে গরম যে ভাবটা থাকে সেই ভাবটা যাতে চলে যায়। কারণ ও তো দুপুরের খাবারটা অনেক বেলা করে খায়, প্রায় ধরতে গেলে সন্ধ্যার দিকে খায়, তাহলে দেখা যাচ্ছে খাবারটা নষ্ট হবে না। কিন্তু গরম ভাত বা তরকারি যদি এভাবে থাকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এখন আমি টিফিন ব্যাগে ভরে দিলাম। আর এখানে আমি আয়ন বাবার জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম। আমার ডিম পাগল ছেলে, সে তো ডিম ছাড়া একদমই কিছু বোঝে না, এটা তো আমি অনেকবারই বলেছি। তো মাঝে মাঝে কি হয় যে সে যদি জেদ ধরে যে আমি ডিম দিয়ে খাবো, তাকে ডিম দিতেই হয়। তো আজকেও সেই একই অবস্থা। তো এখানে একটা ডিম ভাজি করে নিচ্ছি, সামান্য একটু আলু ভর্তা নিয়েছি, আর এখানে গরম ভাত নিয়ে নিয়েছি। এখন তাকে আমি ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে ভাত খাইয়ে দেব। তো
তো আয়ান বাবাকে খাওয়া দাওয়া করিয়ে এখন আমি চলে এসেছি ফ্রিজের কাছে, দেখতেই পাচ্ছেন। আর আমার ফ্রিজে কি পরিমাণে বরফ জমেছে। ফ্রিজটা পরিষ্কার করব বলে পরিষ্কার করতেই পারছিলাম না। তো ঈদের ঠিক আগ মুহূর্তেই পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি। তো এখন হচ্ছে সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে ফ্রিজটাকে পুরো খালি করে ফেলবো। ওই যে দেখতে পাচ্ছেন একটা বয়েম, ওইটা বরফের সঙ্গে পুরাই আটকে গেছে, যেটা বের করতে পারছি না। পরে ওটাকে বের করে নেব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজে যত জিনিস ছিল নরমালে এবং ডিপে সব কিছু আমি বের করে নিয়েছি। আর এই যে ফ্রিজের থেকে সব সবজিও আমি বের করে নিয়েছি, একদম খালি করে ফেলেছি। এখন হচ্ছে আমি ফ্রিজটাকে অফ করে 10 থেকে 15 মিনিট ফ্রিজটা এরকম খুলে রেখে দেব, তাহলে বরফটা নরম হয়ে আসবে আর আমার বরফ ছাড়াতেও সুবিধা হবে। তো ভাবছিলাম তাহলে এই সময়টুকু আমি কি করব, তখন মনে পড়লো যে আপনাদের ভাইয়াকে তো সকালে আম কেটে দিয়েছিলাম, তো আমার জন্য তো আম রেখে গিয়েছে, তাহলে এখন আমি বসে বসে আমগুলা খেয়ে ফেলি, তারপর হচ্ছে আবার ফ্রিজ পরিষ্কার করতে যাব। তাই এই যে বসে বসে আমি হচ্ছে আমগুলা খেয়ে নিচ্ছিলাম। আর এখন চলে আসছি এই যে বরফগুলো ছাড়িয়ে নিতে, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সুন্দরভাবে বরফগুলো ছেড়ে চলে আসতেছিল। আর ওই যে বরফটাও কিন্তু এখন তুলে নেওয়া যাচ্ছে। ফ্রিজের যত জিনিস ছিল সব কিছু আমি হচ্ছে ওয়াশরুমে নিয়ে গিয়ে সুন্দর করে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আবার আমি ফ্রিজটাকে নতুন করে সেট করে নিচ্ছি। আর এখন দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এই তো আমার কিন্তু নর্মাল এবং ডিপে সব কিছু আবার সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবজি বক্সে সবজিও রেখে দিয়েছি, মোটামুটি আমার সব কিছুই কমপ্লিট। এখন আমি বছরে সর্বোচ্চ গেলে 2 বার ফ্রিজ পরিষ্কার করি। আমি আসলে ফ্রিজটাকে ওইভাবেই ব্যবহার করি যাতে করে ঘন ঘন ফ্রিজটা পরিষ্কার করা না লাগে। তো যাই হোক, ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি শান্তি পাচ্ছি, কারণ ফ্রিজ পরিষ্কার করাটা আমার কাছে অনেক কঠিন বিষয় ছিল। তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখুন কি বের করেছি আমি। আমি ঠিক মনে করতে পারছি না আমি কবে এই বক্সে করে পেঁয়াজ রেখেছি, আর পেঁয়াজগুলো বক্সেই কিন্তু গাছে পরিণত হয়ে গিয়েছে, কি আর করা। আজকে সিম্পল রান্না বান্না করব। এখানে হচ্ছে বেগুন দিয়ে, ডিম দিয়ে আর নারকেলের দুধ দিয়ে একটা আইটেম রান্না করব। আর এখানে হচ্ছে ডাল রান্না করে নিয়েছি, ডালে বাগার দেওয়া হয়ে গিয়েছে। খুবই অল্প করে ডাল রান্না করেছি, আয়ন বাবা ডাল খেতে পছন্দ করে। বেগুন ভেজে তুলে নিয়েছি আর এখন হচ্ছে 2টা ডিম ভেজে নিচ্ছি। এখানে সব ধরনের মশলা দিয়ে আমি হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাটায় আমি একদমই পানি ব্যবহার করব না। তো এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর জিরা বাটা, তারপর ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিয়ে আমি হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আগে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নারকেলের দুধটা করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল কোনো পানি ব্যবহার করিনি। দুধটা জাল উঠলে আমি হচ্ছে বেগুন এবং ডিম একসঙ্গে অ্যাড করে দেব। বেগুন এবং ডিমটাকে অ্যাড করে দিয়েছি। আর এখন হচ্ছে আমি কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি।
আর কিছুই দেব না, এবার আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আর আজকে রান্না করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই আমার ব্লগ ভিডিওর সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।